নিয়ে ইখতিলাফ নাই, যেটার নাম হইল গিয়া মৌত। প্রত্যেকে মৃত্যুবরণ করবা, এখান সবে মানিয়া নেননি না? সবও একদিন এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে লাগবো। এর জন্য যদি আমরা আসামের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা স্যাররে যদি কেন বলে, স্যার আপনি মরবা উরবানি কিতা কইবা কইছে, ভাই আমারও একদিন মৃত্যুবরণ করতেও হবে, আমি একদিন মৃত্যুবরণ কর্ম, কেন তাই মানিয়া নিবা। যাই হোক, এর কারণে বিশেষ করিয়া যদি ভারতবর্ষর প্রধানমন্ত্রীর যদি জিজ্ঞাসা করেন বলে, ভাই আপনার মৃত্যু হইবনি, বলে হয় তাই ন কইবা। আমেরিকার প্রেসিডেন্টে জিজ্ঞাসা করেন বলে মৌত হইবনি আপনার, বলে জি হয় আমার মৌত হইব। সবে মানিয়া নিবা না? সবে মানিয়া নিবা। যার কারণে বিশেষ করিয়া মৌত কিন্তু সবর লাগি সমান, খেয়রে মৌতে ছাড়ত নাই। সব একদিন মৃত্যুবরণ কর্ম, আমরা সব এই দুনিয়ার জমিন ছাড়িয়ে যাই। আজকে দেখুন আমরা ইসলাম ধর্মর মানুষ, মুসলমান, আমরা মানুষ মারা যাওয়ার পরে খুব সম্মানের হালতে সম্মানার্থে কিতা করা হয়, আমরারে নিয়া কবরস্থ করা হয়, কবরের মধ্যে রাখা হয়। সনাতন ধর্মর মানুষ আছেন, এরা আরে কী করা হয়, শ্মশানত তোলা হয়। খ্রিস্টান ধর্মর মানুষ বক্সর মধ্যে রাখিয়া কবরের মধ্যে রাখা হয়। এইভাবে সব ধর্মর মানুষ তার এক একটা ধর্ম, তাদের ধর্মগ্রন্থ যেটা কইছে, যে সিস্টেম কইছে, যে সিস্টেমে কইছে, ওই সিস্টেমে তার কবরের মধ্যে রাখা হয়। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, তুমি তাই মৌতর ইয়াদ করিও, স্মরণ করিও। আল্লাহর রসুলে ফরমাইন, যত বেশি মৌতর কথা মানুষ স্মরণ করব, তত বেশি এই মানুষ গুনাত থাকি বাঁচিতে থাকব, এই মানুষের দিল নরম হইব, এই মানুষে আল্লাহর ইবাদত বন্দেগী করব। এর জন্য মৌতর কথা আমরা বেশি বেশি করে স্মরণ করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতে, সবে হোক আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ কইতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত, মৌত প্রত্যেকে শেখা লাগবো, প্রত্যেকে মৃত্যুবরণ করা লাগবো। কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মৌত দেখকা, আল্লাহর রসুলে কয়েকটা মৌত সম্পর্কে রসুল্লাহ মানা করছেন, তুমি তান এই ধরনের মৌত থাকি পানা চাও। এক নম্বর রসুল্লাহ ফরমান, অ্যাক্সিডেন্টর মৌত থাকি পানা চাও। মানুষ গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন প্রকার অ্যাক্সিডেন্ট হইয়া থাকে। অ্যাক্সিডেন্টর মৌত থাকি তুমি তাই আল্লাহর কাছে কি করো, পানা চাও। অ্যাক্সিডেন্টর মৌত বড় খারাপ, বলে কিলা খারাপ, কিলা সে কলিমা পড়ে না গেছে আল্লাহ কি খারাপ। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাব লেখছেন, কোনো মানুষ গাড়ির মধ্যে সোয়ারি হালতে যদি তাকে, প্লেন উঠক, জাহাজ উঠক, গাড়ির মধ্যে উঠক, ই বন্দা যদি কলিমা পড়িয়া উঠি যায় আর অ্যাক্সিডেন্টে যদি মানুষ মারা যায়, তার মৌতটা আল্লাহ কলিমার সহিত, ইমানের সহিত আল্লাহ কবুল করিলেন। এর লাগে কলিমা পড়িতাম আমরা হর হালতে, হর অবস্থায় হুশ করিয়া, খেয়াল করিয়া আমরা কলিমা পড়িতাম। আর কলিমা পড়িয়া উঠিলে অ্যাক্সিডেন্টর মৌত হয়ে গেলে এটা কলিমার সহিত মৌত নসিব হয়ে যাব। দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন, বড় বালা মৌত, বালা মৌত হইল জুমার দিন, জুমার রাত যদি কোনো মানুষ যদি মারা যায়। মা মিন বানি আদামা মাউলুদুন, আল্লাহর রাসূলে ফরমান, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিন, জুমার রাত যদি কোনো মানুষ যদি মারা যায়, এই মানুষের কবরের ফিতনারে আল্লাহ রেহাই দিলেন। এর লাগে জুমার রাত, জুমার দিন খেয়ে মরলে কবরের আযাব মাফ, বালা মত। আর কইছেন পানা চাও, ও মতটা কি, যে মৌত হইল অ্যাক্সিডেন্ট। আবার নবী যে ফরমাইন, ও মতটা কি তুমি তান পানা চাও, আত্মহত্যার মত। কেউ বিষ খাইয়া মারা যান, কেউ ফাঁস লাগিয়া মারা যায়, বিভিন্ন দুঃখে মানুষ মারা যায়। এইভাবে মানুষ যেন মরণ বড় কুফরি মৌত হইল, বড় খারাপি মৌত হইল। আল্লাহর রসুলে ফরমাইন, এই ধরনের মত থাকি তুমি দেন পানা চাও। গুসা উঠিব, গুসা করে আরাম, গুসা উঠে সবরু। যে কোনো মানুষ, আলিম হক্কা, হাফিজ হক্কা, জেনারেল, যে কোনো মানুষ হক্কা, বেটা হক্কা, বেটি হক্কা, সবরু কম বেশ গুসা উঠে। গুসা উঠিয়ালে কন্ট্রোল করতা। নবীজিও কইছেন, গুসা উঠলে জলদি ফানি চইলিও, মুখো ফানি দিয়ে আনলে ফানিত যাইও গিয়া গুসা ঠান্ডা হয়ে যাব। আর তফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন, গুসা উঠি গেলে কি করতে হয়, আউযু বিল্লাহ বেশ করি পড়িও। যত বেশি করি আউযু বিল্লাহ পড়িবাই,
তত তোমার গুচ্ছারে আল্লাহ কি করবা ঠান্ডা করি লাইবা। আউজবিল্লাহ বেশ করি পড়লে গুসা ঠান্ডা হয়ে যায়, গুসা নিবারণ হয়ে যায়। ভাই মুসলমান, এর জন্য বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আরেকটা মৌত হইল গিয়া বড় বালা। কোনো মহিলা পেটে সন্তান নিয়ে যদি মারা যান, কিবা তো সন্তান জন্মগ্রহণ করার পরে যদি কোনো মহিলা যদি মারা যায়, এই মহিলার কবরের আযাব রে আল্লাহ উঠাই লাইব, এই মহিলার শহীদি দরজা আল্লাহর যাতে দান করিলাই। আবার যদি কোনো মানুষ পেটের কোনো রোগ হইয়া রোগে আক্রান্তিত হইয়া যদি কোনো মানুষ যদি মারা যায়, আল্লাহর রাসূল ফরমাইন বুখারী শরীফের হাদিস, তারে সুহাদা দরজা আল্লাহ দান করিলেন। এর লাগে মৌত বড় কঠিন। আমরা সব সময় দোয়া করতাম আল্লাহুম্মা বারিক লি ফিল মৌত ও ফিমা বাদাল মৌত। যখন অবসর হইবা আর যদিও পারি না, সকালে কয়েক মর্তুবা বিকালে কয়েক মর্তুবা এই দোয়াটা যদি আমরা পড়ি, মৌতর কথা স্মরণ হইব। আর যারা এইভাবে যখন বিশেষ করিয়া মৌতর কথা স্মরণ করবা, তারা অনেক বড় বড় গুনাহ থাকি মানুষ বাঁচি যাইবা। আল্লাহর রাসূলে ফরমান কয়েক গুরো মানুষ ইমান লইয়া জমিন থাকি বিদায় হইতে পারত না। ইয়া রাসূলুল্লাহ, কোন গুরো মানুষ? আল্লাহর রাসূল এক নম্বরে ফরমান যারা দুনিয়ার জমিনের মধ্যে নেশা পান করনেওয়ালা হইবা, মদ খাক্কা, জুয়া খালাক, মদ খাক্কা, গাঁজা খাক্কা, ড্রাগ সেবনকারী হক্কা, এইভাবে যারা নিশা জাতীয় পান করনেওয়ালা থাকবা, নবী যে ফরমান এরা ইমান লইয়া জমিন থাকি বিদায় হইতা নাই। দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন আরেক গুরো মানুষের বড় মৌত বড় কঠিন হইবে। ইয়া রাসূলুল্লাহ, কোন গোরর? রাসূলুল্লাহ ফরমাইন যে আওলাদে তার আওলাদ, যে আওলাদে তার মা বাবারে কষ্ট দিব, দুঃখ দিব, মা বাবারে সাতাইব, মা বাবারে জমিনও খান্দাইব, একদিন মৃত্যুবরণ করব, কিন্তু মরতে সময় বড় কষ্ট হইব, তারা আযাবে সক্রাত হইব। আবার নবী যে ফরমাইন কোনো মহিলা যদি জীবনে কোনো স্বামীরে যদি কষ্ট দিয়া তখন স্বামীরা জমিনে যদি খান্দাইয়া তখন তার মৌতওয়ালা বড় কঠিন হইব। মৌতর সময় আযাবে সক্রাতটা আল্লাহ কি করব? নাজিল করব। যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান নবী যে ফরমাইন তুমি তান এই ধরনের মৌত তাকি পানা চাও। আবার রাসূলুল্লাহ ফরমান ইমানি মৌত নসিব হইব খার। একটা গ্যারান্টি দিছেন রাসূলুল্লাহ, যারা দাইম করিয়া মিসওয়াক করবা। সুবহানাল্লাহ। মিসওয়াককারী, মিসওয়াকর দাম মাত্র 15-20 টাকা। সব সময় ভাড়া যায় না, বাথরুমর টেবিলও রাখক, অজুর আগে মিসওয়াকটা করক, অত সওয়াব। এবং এটা নবীর এক সুন্নত। একটা সুন্নতরে যদি আমরা আমল করতাম পারি, মিসওয়াক একটা সুন্নত যদি জীবনে পালন করতাম পারি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূলে ফরমান কেউ যদি আমার একটা সুন্নতরে মহব্বত করে, সে হালে কে আমারে মহব্বত করলো। আর আমারে মহব্বত করা মানে কিয়ামতের দিন আমার সঙ্গে সেই উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এর জন্য নবীর একটা সুন্নত হইল গিয়া মিসওয়াক। মিসওয়াক সম্পর্কে রাসূলুল্লাহ ফরমাইছেন লাউলা আনা শুক্কা লা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আল্লাহর রাসূল ফরমাইন আমার উম্মত হলর কষ্ট হইব মনে করিয়া আমি এরারে নতুবা তারার ওয়াজিবর মতো বানাইয়া দিলাইলা মনে, আমি আমার উম্মত হলর কষ্ট হইব মনে করিয়া ইলা থাকি দিলাম না। ও আমার উম্মত হলরে তুমি তান উজুর আগে কি করো? মিসওয়াক করো। আর এশার নমাজ তুমি তান তাখির করিয়া পড়ো। কষ্ট হইব, মানুষের নমাজ নষ্ট হইব, এশার নমাজ রাত একটু গনাইয়া পড়া বালা। এতে এটা জমাতর ক্ষেত্রে নাই। মসজিদর জমাতর মোস্তাহাবি যে টাইম যেটা আছে 7টা 7:15 অক ঢুকার পরে, অক ঢুকার 8 ঘন্টা 3 ঘন্টা পরে যে অক যেটা, এটা মোস্তাহাবি অক। ই ওক্ত মসজিদে জমাত হয়ে গেল। সেও যদি একা নমাজ পড়িতরা আর তান যদি নমাজ পড়তে সময় ই বন্দার যদি হন বলে আমি নবীজি পড়িছন বা দেরি করিয়া কইছন, ও সওয়াবের উদ্দেশ্য দেরি করি এশার নমাজ পড়েন, ই এশার নমাজ দেরি করিয়া পড়া উত্তম, বালা, সওয়াব বেশ, ফায়দাও বেশ। নবীজি কইতরা আমার উম্মত সকলের কষ্ট হইব, আনলে হইলা মানে তুমি তান এশার নমাজ রাত কিছু গনাইয়া পড়ো। আর হর ওয়াক্তর নমাজের আগে তুমি তান কি করো? মিসওয়াক করো। হর ওয়াক্ত তুমি তান কি করো? মিসওয়াক করো।
এর লাগে মিসওয়াক বহুত বড় একটা আমল। নবীজি ফরমাইন যারা দাইম করিয়া মিসওয়াক করবা তাদের মৌতটা মানে ইমানি মৌত আল্লাহ নসিব করি লইবা। সুবহানাল্লাহ। এক জিনিস খেয়াল করবো আমরা, মানুষ ঠিক মরণের সময় দেখবা আযাবে সক্রাত আরম্ভ হয়ে গেছে গিয়া, সক্রাতে আযাবর নিশান হইল গিয়া ওঠা। রাসূলুল্লাহ ফরমায় দেখবা গলার মধ্যে ডাক শুরু হইব, শরীর একবার অচেতন হয়ে যাব, খেও ডাকিলে জবাব দিতা নাই, লড়িতেও পারতা না, আযাবে সক্রাতর নিশান। আল্লাহর রাসূলে ফরমায় তুমি দেন এই সময় নিকটে বসিয়া বেশি বেশি করিয়া সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করিও। কোরআনের মধ্যে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে আল্লাহ আযাবকৃত সক্রাতে আযাব রে আল্লাহ মাফ দিলাইন। সুবহানাল্লাহ। এর লাগি মানুষ ইলা হালতে দেখলে কিতা করতা, বেশি বেশি করিয়া সূরা ইয়াসিন শরীফ খালি বারবার পড়িতা। নবীজি কইছেন বারবার তুমি তান খালি ইয়াসিন শরীফ পড়িও। ঠিক মরণের সময় মানুষ দেখবা এই সময় তুমি তাই ডাইন কুলা রাখিও, বাম সাইডটা ছাপাইয়া রাখিও, বামে যারা বসাত থাকবাই বেশি বেশি করিয়া কি করিও লা হাওলা ওয়ালা পড়িও। আর মাথার সামনে একজন থাকিয়া খানের মধ্যে কলিমার তলকিন দিও, লা হাওলা ওয়ালা পড়িতাও। কারণে মরণের সময় জীবনের শেষবারের মতো শয়তান আসিয়া কি করব, একবার দুঃখা দিব, বাবার সুরত দান করব, মায়ের সুরত ধারণ করি আসিয়া কইব বাবারে আমি তোমার বাবা, তুমি পরিচয় পাইত্রাইনি বলে হাম। ও বাবা আমি কলিমা পড়িয়া বিদায় হইছিলাম, বড় কষ্টে কবরের হালতে আসি রে বাবা, তুমি একটা কাজ করিও, কলিমা পড়িও না, বিনা কলিমায় জমিন থাকি বিদায় হও। এইভাবে বাবার সুরত ধরব, মায়ের সুরত ধরব, বিভিন্ন জনের সুরত ধরিয়া আসিয়া মরণের ঠিক আগ মুহূর্তে শয়তানে একবার কি করব, দুকা দিয়া চাইব ইমান নষ্ট করত। এর লাগি বাম পাশে বসিয়া বেশি বেশি করিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতা। আর ডাইন সাইড খোলা রাখতা, আজরাইলা সে জান কবজ করতা, খানোর গুড়ির মধ্যে তলকিন দিতা। আর মানুষ মারা যাবার সঙ্গে সঙ্গে এই মানুষের কি করতা, লগে লগে গোসল দেওয়াইলিতা, দেরি করতা না। কিতাবর মধ্যে লেখছেন গোসল দেওয়াইতে সময় মন্দি ভাতা আর বরই ভাতা দুইটা ভাত্তার কথা কইছে, ওগুলা দিয়া পানি গরম করো, গরম করিয়া গোসল দেওয়াও। বলে এখানে দুইটা ভাত্তার তিত্তা জাতীয় জিনিসের শরীরের ময়লাটা বড় জলদি দূর করে। এর লাগে দুইটা জিনিস দিয়া নবীজি কইছেন, গতিকে সুন্নত এই দুইটা জিনিস দিয়া পানি গরম করিয়া মইয়িত্রে প্রথম অবস্থায় গোসল দেওয়াইয়া, এর আগে দারো পড়াশোনা করতে না। মইয়িত্রে গোসল দেওয়ার পরে আপনার কোরআন শরীফ নিকটে বসিয়া তিলাওয়াত করেন, নিকটে বসিয়া বেশি করে সূরা মুলক তিলাওয়াত করেন। যদি পারেন, যদি কারোর শক্তি মানে টাকা পয়সা থাকে, তাহলে মানুষ মরণের পরে খতম আম্বিয়া পড়াইবার চেষ্টা করবা। আল্লাহর রসুলে ফরমাইছন বাপ মারা গেছন, মা মারা গেছন, আওলা দখলে যদি 1 লক্ষ বার যদি পড়াইতে পারেন খতমুল আম্বিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমা 1 লক্ষ বার পড়ি লাইলে খতম আদায় করিয়া বাপরে মারে কবর রাখলে এই মা বাবার কবরের আযাব রে আল্লাহ মাফ দিলাইন। সুবহানাল্লাহ। খেনে পারতা না, খতমে আম্বিয়া পড়াইতে হইলে 30 জন মেসাব লাগব, সময় বেশি হইলে 20 জনে পারবা, নতুবা 30 জন মেসাব লাগব। বাবা অটাল সম্পদ আপনার জন্য রাখিয়া গেলা, সারা বাইনতে মিলিয়া 30 জন মেসাব জমা করিয়া যদি পারন খতমে আম্বিয়াটা পড়াইয়া দোয়া করা, খতমে আম্বিয়া পড়াইয়া বাবারে কবর রাখোকা, মারে কবরের মধ্যে রাখোকা। দেখবাই আল্লাহর রসুলে যখন কইসন কবরের আযাব মাফ দিলাইন, এর কারণে মানুষ মারা যাওয়ার পরে আওলা দখলে ই হকরে আদায় করতাম। কোনো মানুষ মারা গেছে গ্রামক কোনো মানুষ মারা গেছে, খবর পাইছন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইয়া নাম কইছন। মহল্লার কিছু হক আছে, কর্তব্য আছে, বিশেষ করিয়া প্রতিবেশীর মানুষ এই বাড়ির মধ্যে জলদি করি যাইতা, জলদি করি এই বাড়ির খোঁজ খবর লইতা। এই বাড়ির মানুষ বিশেষ করে এই বাড়ির মানুষ খান দিয়া বেহুশ হয়ে যাইবা। বাবা মারা গেলে আওলা দখলে বুঝন যেন তারার মাথার উপরে আসমান ভাঙ্গিয়া পড়ি গেছে গিয়া। মা মরলে আওলা দখলে বুঝন দুনিয়া অন্ধকার হয়ে গেছে, ঘর অন্ধকার হয়ে গেছে।
কোনো বিবাহিত মহিলার স্বামী যদি মারা যায়, মনে করবা আসমান ভাঙ্গা মাথার মধ্যে পড়ে গেছে, এর জন্য মরা বাড়ির জলদি করি প্রতিবেশীর মানুষ যাইতা, গ্রামের মানুষও যাইতা, গিয়া সর্বপ্রথমে ময়িতর কথা জিজ্ঞাসা করতা, বলে তান কোনো ওসিয়ত আসেনি? বলে কোন ওসিয়ত? বলে তান জানাজার নামাজের জন্য ওসিয়ত আসেনি, খাফানোর জন্য ওসিয়ত আসেনি, কবরের জন্য ওসিয়ত আসেনি? এগুলা আমরা জিজ্ঞাসা করা কর্তব্য মহল্লার মানুষের। এর জন্য যদি কোন বলে না তান খাফন না তান আওলা দখলে দিবা, যদি দেনেওয়ালা তখন না মহল্লার মানুষ সকলের উপরে জিম্মা হইল খাফন দিতা। তারপরে হইল গিয়া যদি বুঝন বলে এই ওসিয়ত করছেন আমার মসজিদের পাশে অমুক জায়গার মধ্যে কবর দিও, ওসিয়ত ফুরা করতা, জানাজার নমাজ অমুকর দ্বারা আমার ফড়ানি লইও, তান ওসিয়ত ফুরা করতা। এখন দেখুন আপনার কোনো মহল্লার মধ্যে কেউ আছে শরীয়ত বিরোধী যদি কাজ করিয়া থাকে, শরীয়ত দ্বারা যদি প্রমাণিত যদি হয়ে যায়, তাহলে এই ব্যক্তিরে কি করা হয় বলে আলোক করিয়া রাখা হয়ে যায়। আলোক করিয়া রাখুন না, এক গড়ি আমরা হই না। শরীয়তর হুকুম হইল শরীয়তর বারা কাম গড্ডা, এই মদ পান গড্ডা, এই ড্রাগস ওপেনলি খাইতরা, কিংবা তো কোনো বাড়িত ফাহসা কাজ চলে, শরীয়তের যদি হুকুম হইল গিয়া সাক্ষীর দ্বারা যদি প্রমাণিত হয়, এনর এক গড়ি করে রাখা। আমরার দেশে এক গড়ি করে রাখুন খালি মুঠিবন্ধ। ইবাড়ি বিয়া লাগলে সারা যান, ইবাড়ির মধ্যে দেখবা খেয়ে মরি গেল সারা যাইত্রা। শরীয়তর হুকুম হইল যদি ইলা খেয়র মহল্লা যদি আলাদা করিয়া রাখেন, অতখান পর্যন্ত কইত্রা একমাত্র গড় আগুন লাগি গেলে গে উদ্ধার করতে আর কোনো অবস্থায় এরার বাড়ির যাইতা নাম বুধবাইতরা। আমরা মানিনি, আমরা 50 করে কইবা যাইতাম না, 10 করে কইবা আমরা লগে আছি, কি কি কিতা করতো ওলা রাডি কইয়া সাবাস দিলে হে একবারই বুধবাইল না না। তার বাড়ি বিয়া তো যাইত্রা, এমনে গিয়াও খাইত্রা, অতটুক পর্যন্ত নিষিদ্ধ। দেখুন যদি কোনো মানুষ যদি শরীয়তর দ্বারা যদি আলোক করিয়া রাখা হয়, তার পানিশমেন্ট দেওয়া হইতো বলে কিতাব। শরীয়তর পানিশমেন্ট হইল গিয়া এই মানুষ কোনো মুসলমান ও মহল্লার খেওরের দোকানও খরচোয়ানাত গেলে তাই নগদ দোকানের মাল বেচিতা না। যেমন ও মহল্লার একজন দোকানদার আর ও মহল্লার একজন এক গড়ি, তাই দোকানও খরচোয়ানাত গেলে শরীয়তর হুকুম হইলে তাই খরচও দিতা না। লাগা বাড়ি কিচ্ছু কুজাত গেছনি বাড়ির মহিলা, খেয়েও দিতা না বলে তুমি তান এক গড়ি, তোমার তানোর এরিয়ার ভিতরে আমরা ঢুকতাম না, তোমার তানোর বাড়িতে আমরা যাইতাম না। একমাত্র আগুন লাগি গেলে উদ্ধার করতা, আর কোনো বিয়াত হোক এমনে মরা তো খেও যাইতা না। তখন হে বুঝবো রে আইজ আমার বাবা মরছন, কোনো মানুষ জনজাত আইলা না, গ্রামের মানুষ আইলা না, আমার মেয়ের বিয়াত কোনো মানুষ পাইলাম না, আমি অত বড় দোষিনী হইয়া জীবনে সে সংশোধন হয়ে যাইব। আমরার দেশ কিছু মানুষ আসন বাবা, এরা লগে যাইবা গেতারে আগ বাড়াইয়া দিবা, কিন্তু এরা সঠিক মুমিন না, এরাই লাগে দুনিয়ার জমিনে মুরতাদ নাস্তিক। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আর যে বাড়ি মানুষ ভালো মানুষ মারা গেছে, এই বাড়ির মধ্যে জলদি করিয়া আপনার আমার যাইতাম, মরা বাড়ির জলদি যাইতা সাহায্য করতা। আপনাও একদিন মরবা, আপনার বাড়ির জলদি করে মানুষ যাইবা, মসজিদটাকে গোসল দেওয়া সাহায্য করক্কা, বাঁশ কাটাও সাহায্য করক্কা, কবরের জন্য সাহায্য করক্কা। এটা হইল গিয়ে আমরা ইমানি দায়িত্ব, সাহায্য করতাম, আমরা সাহায্য করতাম, মসজিদ বাড়ির যাইতাম, সাহায্য করতাম। মানুষ মারা যাওয়ার পরে নবীজি ফরমাইছেন, কোনো মানুষের যদি তার প্রতিবেশী হোক বা এমনি কোনো মানুষ মরিয়ালে খান্দে না, তেই মানুষের দিল বাত্তর খান দিত। আবার নবীজি কইছেন ইলা খান দিও না, খিলা না। নবীজি কইছেন মাটিত পড়িয়া গড়িয়াইয়া খান দিও না। নবীজি ফরমাইছেন তুমি তেন দরিয়া খান দিও না। আমরার দেশের মানুষের দরিয়া কোনো সময় খান্দন, বিশেষ করে এটা মা বই নকলে খান্দন, একজনে আর একজনের দরিয়া খান্দন, এটা নবীজি নিষেধ করছেন। আর মাটির মধ্যে পড়িয়া খান্দিতা না, নবীজি ফরমাইন দিলে খান্দিত, চৌকে খান্দিত, চকুর পানি বাসিয়া যাইত। কোনো এক সময় চক্কুর এক ফুটা পানি হইল গিয়ে আপনার লাগি নাজাতর বাইস। আল্লাহর রাসূলে ফরমাইন, কোনো মানুষের জিন্দগির মধ্যে গুনাহ করি লাইছে, গুনাহ করার পরে এই মানুষে যদি গুনাহ ডরাইয়া যদি খান্দে, চকুর পানি ছাড়ে, জেলা কোনো কাগজের মধ্যে লেখা থাকলে পানি পড়লে লেখা মিটি যায়, মানুষে গুনার কথা স্মরণ করিয়া খান্দিলে এই মানুষের কিতা হয়ে যায়, তার আমল নমাত থাকি গুনাওয়ালা মিটি যায়। এর লাগে খান্দিলে, ছোট বাচ্চা যদি খান্দে মায় বুঝতে পারে,
আমার বাচ্চা খান্দের ডিম, আমার বাচ্চা ক্ষুধার্ত, খান্দন শুনিয়া মা জলদি করে জাপ দিয়ে বাচ্চার প্রতি অগ্রসর হয়। তখন মায় নিয়ে সন্তান ডে কী করে শান্তি করে। ওভাবে ঠিকভাবে তেমনিভাবে কোনো বন্দা যদি গুনার কথা স্মরণ করিয়া নিরাই নিগুড়ে সে যদি খান্দে, এই খান্দন দেখে আল্লাহর জাতর দুঃখ লাগি যায়, দয়া হয়ে যায়। যার কারণে বাবা খালি হাসি লইতো নাই, একা একা নিরাই নিগুড়ে খান্দার চেষ্টা করকা। খান্দিলে মানুষের গুনাহ মাফ হয়, খান্দিলে মানুষের প্রতি আল্লাহর জাতর দয়া হয়। আর মরা বাড়ি ময়িতর লাগি দুঃখের নজরে মায়ার নজরে যদি খান্দন, আল্লাহর যাতে বড় বালা পান। বলে আমার এক বন্দা জমিন থাকি উঠাইল ইসলাম, আমার বন্দা দুঃখে বড় খান্দা খান্দি করেন, এই খান্দনের মধ্যে বলে সোয়াব আছে। খান্দন হইল দুই জাত, একটা খান্দন হইল সুখের খান্দন, একটা দুঃখের খান্দন। দুঃখের খান্দনও আছে, সুখের খান্দন আছে। কোনো মানুষে যদি সুখে যদি খান্দি, খান্দনের মধ্যে সোয়াব নাই। আর দুঃখে যদি খান্দে, খান্দনের মধ্যে সোয়াব আছে। কোনো মানুষ মারা যাওয়ার পরে খান্দে যদি সোয়াব পাইব, কোনো মানুষ মুসিবত পড়ছে তার লাগি যদি খান্দে সে সোয়াব পাইব। ভাই মুসলমান, সফান ইবনে মুআত্তল সে হজরতে আয়েশা সিদ্দিকার উপরে তহমত তুলে লাইছিল। আয়েশা সিদ্দিকায় ঘরের মধ্যে দরজা খাটিয়া খালি তেনে খান্দিতরাম। আয়েশা সিদ্দিকায় দরজা খাটিয়া খালি খান্দিতরাম। তান খান্দন দেখিয়া একজন মহিলা গিয়ে খান্দিছেন। নবীজি কইলা, গোমা তুমি খানে খান্দ? বলে ইয়া রাসূলুল্লাহ কারণে খান্দিয়ার। আয়েশা সিদ্দিকার দুঃখ দেখিয়া খান্দিয়ার। নবীজি ফরমান, এই খান্দনের মধ্যে তুমি কি সব পাইবাই? এর জন্য বুখারী শরীফের হাদিস, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من اتبع جنازة إيمانا واحتسابا حتى يصلي عليها ويفرغ من دفنها فإنه يرجع من الأجر بقيراطين। নবীজি ফরমাইন, বুখারী শরীফের হাদিস, তুমি তাই জানাজার নমাজের মধ্যে যাইও শরিক হইও, সেও জানাজার নমাজকে শরিক হইল, 3 মুষ্টি মাটি দিল, এর আমল নমার মধ্যে 2 কিরাত নেকি আল্লাহ দান করিলেন। সাহাবায়ে কেরাম হকলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত কইছেন, 1 কিরাত নাকি কতটুক কিরাত? এটা আরবি শব্দ নবীজি ফরমাইছেন, কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নাকি হইল 1 উহুদ পাহাড়ের সমতুল্য। আল্লাহর রাসূলে ফরমাইন, 1 উহুদ পাহাড়ের সমতুল্য হইল 1 কিরাত নাকি। সেও যদি জানাজা করিয়া যান, গিয়ে জানাজা করলে 1 কিরাত মাটি দিলে আর 1 কিরাত। সুম্মা রাজাআ ক্বাবলা আন তুদফানা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন। রাসূলুল্লাহ ফরমান, সেও যদি জানাজা করিয়া যান, গিয়া মাটি দেন না, তান আমল নামাত তাকি 1 কিরাত নাকি কমি যায়। যার জন্য আল্লাহর বান্দেগান নবীজি ফরমাইছেন, দুইটা জিনিস খেয়াল করিও তোমাদের জিন্দগির মধ্যে। মসজিদ বানাইও যদি পারো রাস্তার পাশে, আর কবরস্থান বানাইও তুমি তেন রাস্তার পাশে। ইয়া রাসূলুল্লাহ খানে নবীজি ফরমায় কি মইয়িত হলর ফায়দা হইয়া থাকি। 3 নম্বরে নবীজি ফরমান, কবরস্থানের পাশে দিয়া মাদ্রাসার ছাত্র যদি হাঁটিয়া যায়, 40 দিন পর্যন্ত কবরের আযাব রে আল্লাহ উঠাইলেন। সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র কবরস্থানের পাশে দি। 2 নম্বরে নবীজি ফরমান, মসজিদ তুমি তেন রাস্তার পাশে বানাইও। যাতায়াতের সময় মানুষে মসজিদ দেখবা, মসজিদ দেখিয়া যদি ও দোয়াটা যদি পড়েন, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি। রাসূলুল্লাহ ফরমান, এই দোয়াটা পড়িও। মসজিদ দেখিয়া এই দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের গুনাহ খাতারে জানা অজানা গুনারে আল্লাহ মাফ দেন। মসজিদ হইল পবিত্র স্থান। মসজিদের এরিয়ার ভিতরে গরু ছাগল ঢুকাইতাম না, হেফাজতে রাখতাম। এটা দায়িত্ব হইল আমরা মহল্লাবাসীর। মা বোন হল বেহুদা কোনো কারণে মসজিদের এরিয়ার ভিতরে ঢুকতা না, আর মহিলা হল কখনো কবরস্থানের মধ্যে যাইতা না। রাসূলুল্লাহ না করছেন। এর লাগে কবরস্থানটি হেফাজতে রাখা আমরার দায়িত্ব। গরু ছাগল যারা দিগরা দিবা, কবরস্থানের মধ্যে খাওয়াইবা, মর্দে গান লানত পড়ে, ইটার তাকি মানুষের জীবনে ক্ষতি হইয়া দাঁড়ায়। এর লাগি কবরস্থান হেফাজতে রাখতাম। কবরস্থানও বড় গাছ হয়ে গেছে, গিয়া ক্ষতি করার খাটিতে পারবা। এমনি কবরের উপরে গাছ আপনি খাটিতা না, গাছ খাটিতা না। এগুলাই আল্লাহর জিকির আজকার করে ময়্যিতকলর জন্য দোয়া করিয়া থাকে। জিকিরের সওয়াব গিয়া তার উপরে মানে ময়্যিতর রুহে আরওয়ার মধ্যে সওয়াব গিয়া পৌঁছে। এটার থাকি ময়্যিতকলর আযাব রে আল্লাহ হালকা করিলেন।
এর লাগি আপনার বাবার কবর মার কবরের উপরে গাছ উঠিছে চুলইন না জানি কোনো একটা গাছ লাগাকুয়া বালা মারাত্মক বড় বড় গাছ হইছে আপনি খাটিতে পারবা বাবার কবর দছি গেছে আপনি গিয়া বড়াইয়া দিতা বালা একটা গাছ আপনি লাগাইতা মার কবর দছি গেছে আপনি কুদাল লইয়া যায় বাইরে জীবনে নিজের কত কাজ কাম খড্ডা আলু খেত খড্ডা সবজি খেত খড্ডা গাত হয়ে গেছে ডেন খড্ডা ডেন বড়াইত্রা বাবার কবরটা সুরঙ্গ হয়ে গেছে গে বড়াইয়া দিতা নবীজে ফরমায় বাবার কবরটা তুমি সুরা কই গেছে বড়াইয়া দেও মার কবরটা সুরা কই গেছে বড়াইয়া দেও আর একটা কবরের উপরে গাছ তুমি লাগাও গাছে জিকির করব তোমার মা বাবায় সব পাইবা সুবহানাল্লাহ। আমরা কত কবর দেখি কবরস্থান দেখি নিজর যারজারি বাফর যদি কবর বড়াইলে আর গাত রইব নি যায় না ই খবরও নাই বছরকে বছর যার নিজে আওলা দিয়ে যদি বাফর কবর বা খেয়াল করি না মার কবর বা যদি খেয়াল করি না জিয়ারত না করলে খেয়াল আইতো নাই এর জন্য এটার প্রতি আমরা বিশেষ করিয়া খেয়াল করতাম এর জন্য ময়্যিত্রে সালাম জানাই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর যে কোনো কবরস্থান দেখার পরে কোন ওয়ালি আল্লাহর মাজার যদি জান গিয়া খক্কাস সালাম এখানে শাবান যে মাস নবী যে ফরমাইছেন শাবান মিন্নি এই মাস হইল গিয়া আমার এই মাস আমার কেনে কইছন আর রমজান শরীফের মাস কইছন আল্লাহ শাহরুল্লাহ থান মাস আল্লাহর নবী 2 মাস বাটি লাইছেন বুঝাইছেন ই মাস হইল নবীর আর সামনের মাস শিখান এর বাদর রোজা জায়গা রোজা মাস শিখান হইল আল্লাহর হলে মনে মনে কইতে আর ই মাস তো যাকে লাইনের খাওয়া যার আল্লাহর মাস শিখানো খানিউনি নাই হ্যাঁ আল্লাহর মাস ইয়ান বড় কড়া খানিউনি নাই বড় কষ্ট না খুশি রোজাদার যারা প্রকৃত রোজাদার রোজা এলে ডরাইতো না চিন্তা করতো না রোজা অবশ্য আমরা রাখি না কোন চাই রাখি রোজা বেশিরভাগ মানুষে রাখে সেও আছে চাইব খাইতো ডরাইয়া কিন্তু খাইতো সে পায় না বাড়ি তরুতা বেঠিন নয়া বউ আইছে ছেলের বউ সে পান না ও আস্তা দিন বড় কষ্টে গালি যা বুঝাইছে নি এটা মাঝে মাঝে আসন এটা আজারও 3-4 জন 2 জন 12 বুঝাইছে নি তা দমসে খাইলেও নে পারেন না এটা একটা আসন ডরাইন না বুঝাইছে নি ফরজ যা এটা আমি নিজে পাইছি আমার চকুত একবার বাসিছে দেখলাম এখন ডাইরেক্ট গিয়ে সামনে পড়লে নিজেরও শরম লাগি যার দেখি বালা আলি মাদানে কাবু আঠাইতরা বুঝাইছে নি শতম্বরে তারা চা খাইছে নি পরিবার মানছি দেশে এক জায়গা তো গাড়ি আমি গেছিলাম এক জায়গা তো লাভাক্কা দূর আমার এক জায়গা তার গিয়া অন্য যাওয়া পড়ছে আর তা কিছু মানুষ কিছু আন্দু মুখা বুঝাইছে আর আমি গিয়া দেখি মাদানি বেলা রোজামাইয়া দিন আর আমি অন্য কামে গেছি লাখড়ির এক ব্যাপারে তো বাক্কা আগর কথা কইয়া 4-5 বছর আগর কথা আমার ঘর বানাইবার সময় আরও লাকড়ির ব্যাপারে গিয়া দেখি আল্লাহ শতম্বরে আমারে বুধে কাবু আটাইতরা বুঝাইছেন আমি দেখি আগলার থেকে দেখছি খানি চলে কিতা করবো ফিসে পড়িয়া মুড়ামুড়ি ফুরকি বারে দি করিয়া ফতে দিয়া কইলাম কাবু তো হরাব উভয় নাই সামনে গেছি গিয়া বুঝাইছেন সামনে কিলা পড়তে দোয়া ইয়া লাভতা মানুষ আসুন হ্যাঁ আবার রোজা খাইতরা কি পরিমাণ এটা আসন এক গুঁড়ো ইলাও আসন এক গুঁড়ো আমি নিজে পাইছি এই গিয়ে রমজান মাস গিয়া বিভিন্ন জায়গাত গিয়া পাওয়ার টেইলার বন্ধ চালায় রোজা মাস 8-10 গিয়ার পাওয়ার টেইলার চালান যে ডঙ্গর কথা দিব ইগে তো মিস নাই স্লাইস খাইব না খোলা খাইব হেসে শোনা যায় বাগানি মানছে কইলে আরে তোদের মানুষ একজনে রোজা খায় বুঝাইছ হে 8 কি আর 10 কি আর চইলা দিন রাইত খেছে আরো বুধ বাইত্রানি হেসে বাগানি মানছে কন তোদের মানছে রোজা খায় বাদে ধরা পড়লো আসাও দেখা যায় গিয়াও স্লাইস লই লিল আর খোলা এক কান্দা লইল আর তো গেল গিয়া আর দুপুরবেলা টিলা বাই উঠি একসুব খাইল আর তার কোনো কষ্ট আছে কোথায় আল্লাহ হেফাজত করো এর লাগি রমজান মাস সামনে আর 29 দিন বাকি আছে আর শাবান মাস চলিতে আছে নবীজি কইছেন শাবান মিন্নি শাবান মাস হইলে আমার আছে সারায় অসিয়ত আন্দাজা বাবায় ঘর বাড়ি থইয়া গেছেন বাবায় সম্পদ থইয়া গেছেন একটা দিন ঘরের মাকলর বুঝাইয়া একটা বার মিয়া সাব 2-1 আনক্কা হকির মিসকিন আনক্কা প্রতিবেশীরা আনিয়া খাবাইয়া আর না পারলে শিরনি আল্লাহর ওয়াস্তে করিয়া ময়্যিত অকলর লাগি দোয়া করক্কা ময়্যিত অকলে জিন্দার ভাই খুব বেশি চাই আমরার মেয়েরা বিবাহ দেওয়ার পরে আগন মাস আসার পরে মেয়েরা মশা লইয়া বাবা আইত্রানি ফতবা চাই ওলা চাই না কইছে ফুড়িয়া খালি চাইব আগে এক সময় আসলো এটা ফোনও না আসলো না ফুড়িন তোর বাড়ি মশা লইয়া গেলা গিয়ালে বাপে কইলা রোজা মাস আইব ও তো রোজার যাইত্রা কিয়র ফোন কিতা ফুড়িয়ে মোটামুটি 12-13 রোজা গেলে বাবা বনকে খাইলা ইত্রা
খাইল গেল না আইস তো আইলা না